আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলা পাতা বা শঙ্কর মাছ ভুনা। শাপলা পাতা বা শঙ্কর মাছ, এই মাছটা কিন্তু আমি আগে খাই নাই। তো বেশ কিছুদিন আগে আবদের বাবা এই শাপলা পাতা মাছের পিস নিয়ে আসছে। বা শাপলা পাতা মাছ কিন্তু বেশ বড় হয়, তো ও এখান থেকে 1 কেজি মাছ নিয়ে আসছে আর কি। যেহেতু আমরা আগে খাই নাই, তাই অল্প করে নিয়ে আসছে টেস্ট করার জন্য। তো মাছটা আনার পরে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। আমি অনেককেই দেখছি ভিডিওতে, মানে অনেকের ভিডিওতে দেখছি ওনারা করে আর কি, নাইফ দিয়ে ঘষাঘষি করে। আমি আর ওই রিস্কে যাই নাই। আমি কুসুম গরম পানির ভিতরে মাছের পিসগুলোকে ভিজায় রাখছি আর কি। মাছের যে পিসটা নিয়ে আসছি আর কি, ওই পিসটাকে আমি কুসুম গরম পানির ভিতরে ভিজায় রাখছি। কুসুম গরম পানিতে ভিজায় রাখার ফলে মাছটার উপরে যে একটা আবরণ থাকে, এই যে দেখেন, এই আবরণটা খুব সহজেই টান দিলে উঠে যায়। তো আমি যেই পার্টটা সহজ, ওই পার্টটা আগে করছে, যেই পার্টটা একটু চিতাবাগের মতো সেটা পরে করব। ওইটাও একই প্রসেসেই টান দিলে, একটু জোরে জোরে টান দিলেই উঠে যায়। এই যে দেখেন, আপনাদের সুবিধার্থে আমি শেয়ার করতেছি কিভাবে আমি মাছটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন, চিতাবাগের মতো অংশটাকেও কুসুম গরম পানিতে তো ভিজিয়ে রাখছিলাম, তারপরে একটু জোরে জোরে টেনে টানলেই উঠে যায়। খুব অল্প, মানে হালকা হাতে টানলে উঠতে চান, একটু জোরেই টেনে উঠাতে হয়। আর কিছু করতে হয় না, ঘষাঘষিও করতে হয় না। এখন আমি সেই বড় পিসটাকেও একই সিস্টেমে এভাবেই ক্লিন করে নিব। এভাবেই ক্লিন করা সহজ, ঘষাঘষি করলে অনেক সময় চলে যায়। তারপরে আমি মাছের এই পিসগুলোকে আমার পছন্দ মতো করে কেটে নিলাম। এই যে দেখেন, এভাবে পছন্দ মতো করে সুন্দর করে কেটে নিছি। এখন মাছগুলোকে আমি ভালো করে ধুবো, ঠান্ডা পানি দিয়ে ভালো করে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ঘষায় ঘষায় মানে ধুবো। তারপরে কুসুম গরম পানির ভিতরে মাছটাকে আমি আরও 10 মিনিট ভিজায় রাখবো। এভাবে ধুলে আমার মনে হয় মাছটা গায়ে যে একটা গন্ধ থাকে, হালকা কেমন যেন একটা গন্ধ, যেহেতু সমুদ্রের মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তার মাঝখানে একটা কথা আপনাদের সাথে বলি, আমি এত কষ্ট করে, এত সুন্দর করে, এত টেস্টি করে মাছটাকে রান্না করছি। আসলেই কিন্তু মাছটা খেতে একটুও মজা না, আমার ভালো লাগে নাই, আপনাদের বাবারও ভালো লাগে নাই। এই যে এখন দেখেন, আমি কুসুম গরম পানির ভিতরে মাছটাকে ভেজে রাখছি। এখন মাছটাকে আমি ভেজে নিব। তো ভাজাভাজি করার জন্য হলুদের গুঁড়া দিব, তারপর একটু মরিচের গুঁড়া, লবণ, লেবুর রস এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে কিন্তু আমি ভাজবো। আচ্ছা, যাই হোক, এখন আসল কথা বলি। এই মাছটা খেতে যেন একটু কেমন, মানে মাছটা হচ্ছে একটু সেদ্ধ সেদ্ধ টাইপের। আমরা যেমন কোনো জিনিস সেদ্ধ করার পরে কেমন যেন একটু নরম নরম থাকে, এই মাছের টেস্টটা হচ্ছে এমন। আমার কাছে ভালো লাগে নাই। আমি আপনাদের বাবাকে বলতেছি, মাছটা আপনি আনবেন না। তরকারিটা আমি এত মজা করে, এত সুন্দর করে কষায় টষায় রান্না করছি, কিন্তু তরকারিটা একটুও ভালো হয় নাই। এখন সব মশলা দিয়ে মাখানোর পরে মাছটাকে আমি সুন্দর করে একটু লাল লাল করে, একটু কড়া করেই ভেজে নিছি। কারণ আমার চিন্তা ছিল কাঁচা রান্না করার চাইতে একটু ভেজে রান্না করে দেখি কেমন লাগে। ভেজে রান্না করেও আমি কোনো টেস্ট পাইনি, কাঁচা রান্না করলে আল্লাহ জানে কেমন লাগতো। তো যাই হোক, চলে আসলাম এখন আমি রান্নার প্রিপারেশনে। তো রান্নার মাঝখানে আমি পেঁয়াজটাকে একটু ভাজতেছিলাম, আর আমি একটু মেথি দিব। সমুদ্রের মাছের ভিতরে কিন্তু হালকা একটা গন্ধ থাকে, তো আমি চিন্তা করলাম একটু মেথি দেই। তা আমি এখানে 4টা মেথির দানা দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজটাকেও সুন্দর করেই আমি ভেজে নিতেছিলাম। মানে আমি চিন্তা করতেছিলাম, মাছটা যেহেতু আমি আগে খাই নাই, তাই একটু ভালো করে কিভাবে রান্না করলে ভালো লাগবে সেই চিন্তাই করতেছিলাম। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়েও কিন্তু টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, টমেটো আর হচ্ছে মেথির এই মিশ্রণটাকে ভালো করে আমি একদম সুন্দর করে ভেজে নিব। তারপরে দিয়ে দেবো এখানে আমি পানি দেওয়ার পরে সব ধরনের বাটা মশলা এবং গুঁড়া মশলা ইউজ করব। তো বাটা মশলার ভিতরে দিয়েছি শুধু আমি রসুন বাটা এবং জিরা বাটা, আদা বাটাটা আমি আর ইউজ করি নাই। তারপরে এখন গুঁড়া মশলা দেওয়া শুরু করব। গুঁড়া মশলার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই সব কিছুই আমি খাই, সব কিছুই দিছি। আমি চেষ্টা করছি, বললাম তো অনেকবারই বলতেছি, আমি চেষ্টা করছিলাম মাছটাকে ভালো করে মজা করে রান্না করার জন্য, কিন্তু মাছটা খেতে আসলে আমার একটুও ভালো লাগে নাই, আপনাদের বাবারও ভালো লাগে নাই। অনেকের কাছেই দেখি বা শুনি অনেকের ভিডিওতে খুবই মজা, মাংসকেও ফেল করে দিবে। আমার মনে হয় এটা ওয়ান কাইন্ড অফ চাপা নাকি জানি না, আসলে এক একজনের জিভের টেস্ট এক এক রকম। কারণ এই মাছটা কিন্তু মানে সেদ্ধ সেদ্ধ টাইপের, কেমন যেন মুখে দিলে মনে হয় মাছটা সেদ্ধ হয়ে আছে। আচ্ছা, যাই হোক, আর বদনাম নাই করি। এখন আমি মশলা ভালো করে কষায় নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা দেওয়ার পরেও কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সাথে মাছগুলোকে কষায় নিছি। আমি সময় নিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করছি। যখন আমার মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম পানি খুব সামান্য ইউজ করছি, কারণ মশলাটা তো কষানো আছে ভালো করে, মাছটাও ভাজা আছে সুন্দর করে। তারপরে এই জন্য অল্প পানি দিয়ে আমি মাছটাকে ঢেকে দিলাম।
ঢেকে দেওয়ার পর অপেক্ষা করতেছি তেল উপরে আসা পর্যন্ত এবং মাছটা একদম কষা কষা হওয়া পর্যন্ত, মানে একটু গায়ে গায়ে কষা কষা ঝোল থাকবে। তখন দিয়ে দিলাম আমি ধনেপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব সুন্দর আমার পছন্দ মতো টেক্সচারে আসা পর্যন্ত, একদমই কষা কষা গ্রেভিপূর্ণ একটা তরকারি হওয়ার আশায় ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন অপেক্ষা করব। এই যে আপনারা দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা। তরকারিটা দেখতে কিন্তু খুবই জোস ছিল, কিন্তু মাছটার জন্য খেতে আমার তেমন একটা ভালো লাগে নাই।